এটা পদুয়া এবং রৌমারী দুটো যুদ্ধ হয়েছিল ভারতের সঙ্গে আমাদের। জি। তো রৌমারী যুদ্ধটাকে বুঝতে হলে আপনার পদুয়াটাকে বুঝতে হবে। পদুয়া হলো সিলেটের একটা জায়গা, ওখানে আমাদের বর্ডারের প্রায় 1.5 কিলোমিটার ভিতরে জি। ওখানে মুক্তিযুদ্ধের সময় একটা ক্যাম্প ছিল, যেখানে মুক্তিযোদ্ধারা এবং ভারতীয় সৈন্য যারা আমাদেরকে সহায়তা করেছিল তারা একসঙ্গে ক্যাম্প করে ওখানে ছিলেন। তো ওখান থেকে তারা যুদ্ধ করতো ভিতরে এসে। তো স্বাধীনতা যখন হয়ে যায় তখন আমাদের মুক্তিযোদ্ধারা তো ওই ক্যাম্প ছেড়ে চলে আসে, কিন্তু ওই ভারতীয়রা ওখানে, ভারতীয় বাহিনী ওখানে থেকে যায়। এবং ওইটা প্রায় 30 একরের মতো একটা জায়গা, ওই জায়গাটাকে তারা একবারে আমাদের লোকজন তো ওখানে ছিল না, কাজে খাসিয়াদেরকে নিয়ে এসে ওখানে বসতি স্থাপন করে ওর ডেমোগ্রাফি চেঞ্জ করে ফেলে ওখানকার, এবং সুরক্ষিত করে। তো এইটা আমরা বারবার তাদেরকে বলেছি যে তোমরা এটা ছেড়ে দাও। তো যাই হোক, ওরা আর ছাড়েনি। তো যাই হোক, ওই ওখান থেকে পশ্চিম দিকে আরো 10.5 কিলোমিটার দূরে তাদের আরেকটা ক্যাম্প ছিল। ওই ক্যাম্প থেকে তারা নোম্যান্স ল্যান্ডের উপর দিয়ে রাস্তা বানিয়ে ওই ক্যাম্পকে কানেক্ট করতেছিল আর কি। পরে রাস্তাটা কাঁচা থেকে পাকা করবে আর কি। তো রাস্তা যখন প্রায় 4.5 কিলোমিটারের মতো হয়, এটা প্রথম থেকেই আমরা ওই সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আমরা সিচুয়েশন রিপোর্ট দিচ্ছিলাম যে এরকম তারা রাস্তা তৈরি করতেছে। তো ওখান থেকে যখন কোনো আদেশ আসেনি, রাস্তা প্রায় 4.5 কিলোমিটার হয়ে গেছে, তখন আমি আইন কানুন দেখলাম, আমার স্টাফ অফিসারদের সঙ্গে পরামর্শ করলাম। তো ওখানে লেখা আছে যে আমি ডিজিবিডিএর হিসেবে বাংলাদেশের স্বাধীন সার্বভৌম জমিতে 3টা টেম্পোরারি ক্যাম্প আমি স্টাবলিশ করতে পারি। তো তখন আমি আদেশ দিলাম সিলেট সেক্টরকে যে তোমরা প্রায় 200-র মতো ফোর্স ওখানে মুভ করে দাও। মুভ করে দিয়ে 3 দিকে 3টে ক্যাম্প করে ওই ভারতীয় যে বিএসএফ ক্যাম্প আছে ওটাকে ঘেরাও করে ফেলো এবং তাদেরকে সারেন্ডার করতে বাধ্য করো। তো সেটা 15-16 রাত রাত ছিল 2001 সালে, আপনার এপ্রিল মাসের 15-16 রাত। তো আমরা গেলাম, ওখানে যাওয়ার পরে আমাদের ফোর্স কোনো ফায়ার করেনি। বিএসএফ 6টা গুলি ফায়ার করার পরে তারা সারেন্ডার করে। ওখানে প্রায় 70 জনের মতো তাদের ছিল। এরপরে আপনার আমাদের ওখানে ডাউকি, যে এটা মেঘালয়ের ডাউকিতে আমাদের সেক্টর কমান্ডার ওখানে কর্নেল আসিফ ছিলেন, আর ভারতের তার কাউন্টার পার্ট, তাদের সঙ্গে নেগোসিয়েট হচ্ছিল যে এই ফোর্সগুলোকে কি করে উইথড্র করে নিয়ে যাবে, আর আমরা ওই ক্যাম্পটা তো দখলেই আসি। এইদিকে যখন নেগোসিয়েশন চলছে 17 তারিখ 18 তারিখ, তো ওই 18 তারিখে ভোরবেলা, তো 16 তারিখ 17 তারিখ 2 দিন নেগোসিয়েশন হয়েছে। 18 তারিখ ভোরবেলা আপনার ওখান থেকে প্রায় 200 কিলোমিটার উত্তর পশ্চিমে বড়ইবাড়ি, যেটা আর কি রৌমারী উপজেলার, ওইখানে আমাদের একটা ক্যাম্প আছে। তো ওই ক্যাম্পে আমাদের ওই সময় ছিল প্রায় 10 জনের মতো সোলজার আর কি। তো ওইটাকে আক্রমণ করার জন্য তারা প্রায় 1 ব্যাটালিয়ন, মানে 1000 সৈন্য নিয়ে তারা আসে। তারপর তো এসে ওই ভোর রাত্রে ওখানে মিনহাজ নামে এক ছেলে, ও জমিতে পানি দিতে যাচ্ছিল। তো তাকে জিজ্ঞাসা করছে যে ক্যাম্প কোথায়। তো সে উল্টো দিকে দেখে দিয়ে ক্যাম্পে দৌড়ে এসে খবর দিয়েছে যে এরকম বহু বিএসএফ ঢুকেছে। আসলে ছিল ওরা ভারতীয় আর্মি কিন্তু। তো তারপরে আপনার এই এই 10 জন সৈনিক, তা আমাদের কমিউনিকেশন কিন্তু ক্যাম্প পর্যন্ত আছে। তা আমি কমান্ডটা টেক ওভার করে নিই, এবং পাশে কমপ্লি কমান্ডার ছিলেন একজন জেসিও, জুনিয়র কমিশন অফিসার। তো তাকে আমি বলি যে আপনি যে কোনো প্রকারে হোক ক্যাম্পে পৌঁছে যান। তো সে ক্যাম্পে পৌঁছে যায়। আমি বললাম যে আপনারা কেউ ফায়ারিং করবেন না, বিএসএফকে একেবারেই কাছে আসতে দেন, এর মধ্যে যত সময় লাগে তারা নষ্ট করতে পারে, কাছে আসলে তারপরে ফায়ার করবেন। তো যাই হোক, এদিকে আমি আবার ওই যে ময়মনসিং, তারপরে নেত্রকোনা, ওখানে শাহরুজ্জামান ছিলেন, আর ময়মনসিং এ কর্নেল এনায়েত ছিলেন। এদেরকে আমি সঙ্গে সঙ্গে বলে দিলাম যে এরকম তোমাদের ট্রুপস মুভ করে দাও। আর আমি এখানে বিডিআর হেডকোয়ার্টার যে ছিল, এখানকার হেডকোয়ার্টার ব্যাটালিয়নকে বাসে করে আমি পাঠিয়ে দিই। তো যাই হোক, ওরা ওই ক্যাম্প খুঁজে পেতে বেশ কিছু সময় তাদের নষ্ট হয়ে যায়। ইতিমধ্যে আমাদের ক্যাম্পে যারা ছিল তারা ফায়ারিং, ওখানে যখন শুরু হলো তখন ওরা পজিশন নেয়। তো বিএসএফ এর ধারণা ছিল যে এরা মানে ক্যাম্প ছেড়ে চলে গেছে তাদের সংখ্যা দেখে, কিন্তু না, তা তো যায়নি। যখন কাছাকাছি এসে তখন তারা ফায়ারিংটা ওপেন করে। এইদিকে বেলা 10:30টার মধ্যেই কিন্তু ওই যখন গোলাগুলি চলতেই ছিল, তখন কিছু মুক্তি ফৌজ এবং ওখানকার আর্মির যারা রিটায়ার্ড সোলজার, তারা গিয়ে ক্যাম্পে কিন্তু ওই স্থান নেয়, এবং তারা ওই এলএমজি এবং অন্য রাইফেল গুলো ফায়ার করে। তো ওখানে আমাদের একজন শাহাদত বরণ করে।
পরবর্তীতে 10:30টার দিকে আমাদের হেডকোয়ার্টারের ফোর্স, তারপরে নেত্রকোনা এবং ময়মনসিংহের ফোর্স ওখানে গিয়ে পৌঁছে যায় 400-র মতো। তো ওদেরকে আমরা ওপেন গ্রাউন্ডে পেয়ে যাই এবং সমস্ত ব্যাটালিয়ান প্রায় তাদের ম্যাসাকার হয়ে যায়। ওরা 18টা ডেড বডি নিয়ে যেতে পারেনি, কিন্তু আমাদের ইন্টেলিজেন্সের লোক ওপারে যারা ছিল তারা আমাদের খবর দিয়েছে 400-র মতো সৈনিক তাদের নিহত হয় সেটাতে। এই আর্মি, ওদের ব্ল্যাক ক্যাট সোলজার ছিল, সেও মারা যায় ওখানে। আর এটা কমান্ড করতেছিল ফুল কর্নেল একজন, সেও যুদ্ধে মারা যায়।